হাই বন্ধুরা, আজ আমি মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে একটু দেখাবো। তো আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো মাছের ঝোল করতে যেগুলো আমার লাগবে: আলু আলু দিয়ে আমি মাছের ঝোল করব। পেঁয়াজ, টমেটো, আদা রসুন, লবণ, হলুদ, জিরের গুঁড়ো একটু বেশি নিয়েছি, ছোট চামচের 2 চামচ, আর ধনের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো চলো আমি প্রথমে মাছটাকে ভেজে নিই। আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছ ছাড়বো। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রাখবো। তো এইভাবে মাছগুলো আগে আমি ভেজে নেব। মাছগুলোকে এবার আমি উল্টে দেবো। দেখো আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এমনভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার সেই তেলেই আলু দিয়ে দিয়েছি। আলুগুলোও ভেজে নেব। মাছের ঝোল যে আলু দিয়ে করব সেই আলুগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। তাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ছেড়ে দেব। কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে, কুচনো পেঁয়াজ সেটা ভেজে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ আমি এর থেকে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে গ্রাইন্ডিং করে নিয়েছি, যাতে করে ঝোলটা একটু গাঢ় ভাব আসে, ঝোলটা তাতে টেস্টও হয়। এর জন্য আমি আদা রসুনের সঙ্গে একটু পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজ আদা রসুনটা গ্রাইন্ডিং করেছিলাম সেটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা আমি একসঙ্গে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে টমেটোটা, যেটা আমি পেস্ট করে রেখেছি গ্রাইন্ডিং করে, সেই টমেটোটা দিয়ে দেবো। এবার এই টমেটো
পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলা পুড়ে গেলে তেতো হয়ে যায়, তো তার জন্য মশলাটা একটু জল দিয়ে গ্যাসের সিমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু কষাবো, মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই অনুযায়ী বুঝে স্বাদ মতন লবণ আর একটু দিয়ে দেব। গ্যাসের সিমটাকে লো করে রেখেই একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে করব। গ্যাসের সিমটাকে একেবারেই লো করে দিয়েছি। এবার অন্যদিকে আমি গরম জল বসিয়ে দেব। গরম জল ব্যবহার করলে তাতে তরকারির স্বাদ আরো ভালো হয়। আমি ঠান্ডা জলটা ব্যবহার করব না, আমি গরম জলে ব্যবহার করি মাছের ঝোলে। আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দেখতেই পাচ্ছ আমার তরকারি কালারটা কত সুন্দর লাগছে। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। একটু সময় এটাকে ফুটতে দেবো, তারপর মাছটা দেবো। মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো।
মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। সেন্টটা খুব সুন্দর আসবে, তাতে করে খেতেও বেশ খুব সুন্দরই লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা কত সুন্দর কালার হয়েছে, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা একটু কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলে সেটা খেতে আরো টেস্টি লাগে। আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিতে পারিনি। তোমরা পারলে এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবে, দেখবে খুব সুন্দর হবে মাছের ঝোলটা খেতে। তোমরাও এভাবে করো, খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা কত সুন্দর কালার হয়েছে এবং এটা খেতেও খুব সুন্দর হবে। তবে বন্ধুরা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। যারা যেমন লঙ্কা খাও তেমনই লঙ্কা দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ আমি এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা দেখেছো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে একবার অবশ্যই করে দেখো কেমন লাগে, আমাকে কমেন্টে জানিও। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।